আজ নভেম্বর মাসের 3 তারিখ 2024। আমি এখন দাঁড়িয়ে আছি আমার শহর রাজারহাটে, সামনে চিনারপাড়া ক্রসিং। আর আমি এখানে দাঁড়িয়ে কিছু খাবার পার্সেল করছি, তার কারণ এবার আমার জার্নি হতে চলেছে আবারও শালিমার স্টেশন থেকে, যেখানে আজকে রাত্রিবেলার খাবার আমি বাড়ি থেকে খেয়ে যাইনি। তাই জন্য সিরাজে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিছু খাবার পার্সেল করছি, সেটা ট্রেনে খাবো এবং আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। খাওয়ার নয়, অনলি ভিডিও। যাই হোক, আমার একটা জার্নিতে আপনাদের স্বাগত। আর আমি এখান থেকে আগে আমাকে বুক করতে হবে উবের, বাইক বা ট্যাক্সি, কিছু পিছনে যা ভারী ব্যাগ আছে কিছু একটা করতেই হবে। আর এই হচ্ছে সিরাজ রেস্টুরেন্ট আমাদের রাজারহাট চিনার পার্কে। এটা আমার অত্যন্ত প্রিয়। এর আগে যখন আমি পুরীতে গেছিলাম দুরন্ত করে, তখন এদের বিরিয়ানি কিনেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, দারুণ ছিল বিরিয়ানিটা। আর এবার ওদেরই আরেকটা খাবার দিচ্ছি, নিয়ে ট্রেনে বসে খাবো। আর আজকে ভাইফোঁটা, আজকে ভালো মন্দ সেরকম কিছু আমার খাওয়া হয়নি, আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম যেহেতু জার্নি করবো বলে। তো মনটা চাইছে আজকে কিছু একটা ভালো কিছু খাবো। আজকে আর কোনো জিম ট্রেনার বা স্বীকৃতির বারণ শুনবো না। যাই হোক, আজকে আমি বাইক বুক করি বা গাড়ি বুক করি, তারপর এগিয়ে চলি। কতক্ষণ আগে একটা বাইক বুক করেছি, দেখুন এখনও ও এক জায়গায় দাঁড়িয়ে আছে, বলছে আমি আসছি। এদিকে 7:48 হয়ে গেছে, আমার ট্রেন হচ্ছে 9:30 শালিমার স্টেশন থেকে। আমি জানি না ট্রেনটা পাবো কি না, মানে কি বলবো, মানে টেনশন দেওয়া আর কি আছে। আর আমি একটু টেন্স হয়েও যাই। আজ অন্যভাবে অন্য জায়গা থেকে ব্লগটা শুরু হচ্ছে। আমার পেছনে দেখবেন চিনারপাড় মেট্রো রেলের কাজ চলছে। অবশেষে আমার উবের বাইক এসেছে, আমি এবার পৌঁছচ্ছি শালিমার রেলওয়ে স্টেশন থেকে। আর বাজে এখন 7:53। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আশা করছি। দেখা যাক, একবার স্টেশনে গিয়েই কথা হবে। প্রায় 9:15 বাজে আমাকে পৌঁছে দিল বিক্রম। ওর প্রথম উবের কাস্টমার হচ্ছে আমি। যাই হোক, আমাকে এই রেলগেটটা পার হয়ে ওই দিকে যেতে হবে। সাধারণত গাড়ি নিয়ে আমরা ওই দিকে আসি, আর আমি এদিকে ভেতরে শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে গেছি। আমাকে যেতে হবে ওই প্ল্যাটফর্মের দিকে। চলুন আমি জায়গা, রেলগেটটা দেখুন গাড়ি ওটা ঢুকছে অলরেডি। 8:49 বাজে অবশেষে আমি শালিমার রেলওয়ে স্টেশনে। জাস্ট 1 সপ্তাহ আগেই আমি এখানে ব্লগ বানিয়ে গেলাম, যখন আমি দারিংবাড়ি গেছিলাম। দারিংবাড়ি ব্লগগুলো দেখার পর আপনারা পুরীর ব্লগগুলো দেখতে পাবেন। কিন্তু এবার যাত্রা হতে আছে অন্য ট্রেনে। আমার ট্রেন হচ্ছে 02839 শালিমার পুরী স্পেশাল ফেয়ার উইকলি স্পেশাল ট্রেন। এখন বাজে 8:50। আমি খাবার কিনে নিয়ে এসেছি, আজকে বাড়ি থেকে খেয়ে আসিনি। আমাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে একটা জলের বোতল। মনে হচ্ছে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। দেখুন, আমি প্রথমে প্রবেশ করলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আবার ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটা সাবওয়ে আছে, এই সাবওয়ে দিয়ে নিচে নেমে যাচ্ছে, যেটাতে বাঁদিকে গেলে 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্ম পাওয়া যাবে। তো আমার ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে। আমার টিকিট হচ্ছে AC 3 টায়ারে B1 কোচ, এটা হচ্ছে B3 সামনে আছে। আমরা জলের বোতল কিনে নিই, ওদিকে আলো নেই। একটা জলের বোতল কিনলাম, জলের বোতলটা প্রচণ্ড ঠান্ডা দিয়েছে। এখন বাজে হচ্ছে পুরো 9টা, 25 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আমি উঠে আগে লাগেজটা রাখি। আমার B154 আমার এখান থেকে হবে। 9:02 বাজে ট্রেন ছাড়বে, 9:25 আগেও বললাম। AC চালিয়ে দিয়েছে, আর বাইরে যেতে ইচ্ছে করছে না, বেশ গরম লাগছে। ট্রেনটা হচ্ছে ICF কোচ, 14 এপ্রিল 2024 প্রথম ইনগ্রাল রান করে। এটা উইকলি চলে। আপনারা উইকলি ট্রেনের ক্ষেত্রে দুটো পুরী যাওয়ার দারুণ ট্রেন। সাধারণ ক্ষেত্রে টিকিট পাওয়া যায়, যেটা হচ্ছে একটা হচ্ছে এটা শালিমার থেকে, আর আরেকটা হচ্ছে দীঘা থেকে পুরী যায় যে ট্রেনটা, ওটার ভিডিও আমার চ্যানেলে আছে। প্লিজ ওই ভিডিওটা একবার দেখার অনুরোধ রইল। সেটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেটা আপনারা এখান থেকে খড়গপুর চলে যাবেন, ওইখান থেকে ট্রেনটা ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাধারণত ওই ট্রেনের টিকিট সাধারণত পাওয়া যায় পুরী যাওয়ার জন্য। এখনও বেডরোল বা কিছু দেয়নি, এখানে কম্বলও দেয়নি। জাস্ট বালিশগুলোর অবস্থা দেখুন, জাস্ট একবার দেখুন কী অবস্থা। যা তা। একটা জিনিস তো আপনাদের সঙ্গে শেয়ার করো না, যে এই চশমাটা, আমার চশমাটা পরিবর্তন হয়েছে। এটা আগের চশমা, যেটার পাওয়ারটা এখনও আপডেটেড নয়, মোটামুটি চলে যায় এরকম ব্যাপারটা। আমার আসল যে চশমাটা সেটা আমি দারিংবাড়ি ট্যুর করতে গিয়ে হারিয়ে এসেছি, মানে মহান কার্য করেছি। আমাদের ট্রেন 02839 শালিমার পুরী স্পেশাল ফেয়ার সুপারফাস্ট ট্রেন, তার নির্ধারিত সময় 9:25-এ শালিমার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আর আজকে আমরা মোট অতিক্রান্ত করতে চলেছি 497 কিলোমিটার। মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 9টি, আর জার্নি টাইম হতে চলেছে 8 ঘন্টা 50 মিনিটের। এই ট্রেন কালকে সকালবেলা পুরীতে পৌঁছাবে 6টা বেজে 15 মিনিটে। আপনাদের আগেই বললাম এটা হচ্ছে আইসিএফ কোচ, অ্যাভারেজ পারমিসিবল স্পিড দেওয়া আছে 58 কিলোমিটার প্রতি ঘন্টা। আরও কিছু ইনফরমেশান আমি পারলে কালকে সকালবেলা দেবো, অথবা পরবর্তী ক্ষেত্রে দিচ্ছি। আমাদের পরবর্তী হল স্টেশন হতে চলেছে সাঁতরাগাছি, তার পরবর্তী হল স্টেশন হবে খড়গপুর। কলকাতা থেকে পুরীগামী যে কোনো ট্রেনেই আমার ব্লগ আছে, একটা দুটো বাদ দিলে, বাসেও আছে, সেই যাত্রা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর এবার পুরী যাওয়ার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা হচ্ছে ওখানে দুটো ভালো বাজেট হোটেলের খোঁজ পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক পরবর্তী ভিডিওতে সেগুলো তুলে ধরবো, একটা বা দুটো বা 3টে এপিসোডে। আরও যদি হদিশ পাই, সেটা একটা ব্লগ বানানোর ইচ্ছা আছে, সেখান থেকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। আদৌ সেটা সম্ভব কিনা সেটা পৌঁছে আগে ঠিক করব। কালকে সকালবেলা পৌঁছাই আগে, তারপর সেই মধ্যে কার্যক্রম চলবে। তবে আপনাদের দারিংবাড়ির ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই বলবেন। ওরকম ব্লগ করতে পারলে কেমন লাগবে সেটাও আপনাদের কমেন্টের প্রত্যাশা রইলাম। অবশেষে আমাদের ট্রেন একদম ঠিক টাইমে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে 4 কিলোমিটার পথ অতিক্রান্ত করে। আর আমি এই হল স্টেশনে নামছি, পরবর্তী হল স্টেশন নামবো না। ট্রেন এখানে 2 মিনিট হল টাইম আছে। এবার শুয়ে পড়বো। পরবর্তী হল স্টেশন হচ্ছে খড়গপুর, আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো রাধার জায়গায়। যাই আগে ডিনারটা করি, দরজাটা বন্ধ করে দিই। খিদে পেয়ে গেছে, আমি দেরিতে খাই না সাধারণত। আমার ডিনার হচ্ছে এটা, রুটি, রুমালি রুটি আর চিকেন চাপ। আগের দিন সিরাজ থেকে আমি বিরিয়ানি খেয়েছিলাম, দুর্দান্ত ছিল। সেই দুরন্ত এক্সপ্রেসে যে জার্নি হয়েছিল পুরীতে, আবার পুরীর যাত্রা। এবার সিরাজ থেকে নিয়েছি, যেটা চিরান পার্ক থেকে নিয়েছি। এটা যে চিকেন চাপ, দেখা যাক এদের চিকেন চাপ কেমন হয়। চিকেন চাপ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি একটা জায়গার চিকেন চাপের খুব ভক্ত, সেটা হচ্ছে আলিয়া, যেটা বেন্টিং স্ট্রিটে আছে, নিউ আলিয়া। আমি এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে। এই হচ্ছে চাপ, চামচ দিয়েছে দুটো। এই যদি আমি ফুড ব্লগার নই, কিন্তু খাওয়ার স্বাদ কীরকম সেটা না শেয়ার করার কি আছে, তার জন্য ফুড ব্লগার হওয়ার কোনো দরকার নেই। খেয়ে দেখি, ভালো। কিন্তু আমার আলিয়ার চিকেন চাপটা বেশি ভালো লেগেছিলো। এদের একটু দেখুন অয়েলি বেশি। চাপ সাধারণত একটু অয়েলি হয়, কিন্তু এটা বেশি অয়েলি। রুটি দিয়ে ভালো লাগছে, পরোটা দিয়ে খাবেন না, খুব রিচ হয়ে যাবে। রুটি দিয়ে ঠিকঠাক চিকেনটা খাওয়া যাক। এই চিকেনটা কিন্তু সুসিদ্ধ, খুব ভালো করে চিকেনটা, ভালো। চিকেনটার কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখুন, এই দেখুন, চিকেনটা টেন্ডার আছে, ভালো, বেশ ভালো। আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার দু একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমার চিকেন চাপের থেকে সেদিনকার বিরিয়ানিটা, মানে দুরন্ত এক্সপ্রেসে করে যাওয়ার সময় যে বিরিয়ানিটা খেয়েছিলাম সিরিয়াস থেকে, সেটা ফার বেটার লেগেছিল। চিকেন চাপটা ঠিকঠাক অ্যাভারেজ, রাদার চিকেনের কোয়ালিটিটা দারুণ ছিল। তো চাপের তো মেন গেম হয় গ্রেভিতে, সেটা অতটা ভালো না, খুব রিচ লাগছিল। মানে অয়েলি বা ঘি যেটাই বলুন না কেন, সেটা অনেকটা বেশি ছিল। রুটিটা দারুণ ছিল, রুমালি রুটিটা ফ্যান্টাস্টিক ছিল। পাতলা রুমালি রুটিটা একটা নিলে আমার মনে হয় এনাফ। আমি যেরকম খাই আমার জন্য এনাফ ছিল। আমি দুটো খুব কষ্ট করে খেয়েছি। আমি জানি না, কিছুটা রেখে দিয়েছি, কালকে সকালবেলা কিছু একটা কাজে লাগিয়ে নেবো, খেয়ে নেবো, চা দিয়ে বা কিছু দিয়ে। আমার খরচা পড়ছে 347 টাকা মতো। চাপটা অনেকটা দাম নিয়েছে, 200 কত টাকা, 84 টাকা। আর রুমালি রুটি করে এক একটা 30 টাকা করে। কিন্তু ওই রুমালি রুটি একটা 30 টাকা, প্রায় পুরো 3টে রুমালি রুটির সমান। যাই হোক, ব্লগটা চলতে থাকুক। যা কথা কালকে সকালবেলা উঠে হবে। এখানে পজ করলাম, আবার এটাকে স্টার্ট করবো কালকে সকালবেলা, মানে 4 তারিখ। গুড নাইট।
মর্নিং। আজকে হচ্ছে নভেম্বর মাসের 4 তারিখ 2024। অবশেষে 453 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমি এখন খুর্দা রোড জংশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন এখানে 1 ঘন্টা মতো লেট। ট্রেনটা ভালো এসেছে বেসিক্যালি, যতই 1 ঘন্টা লেট থাকুক এসি ঠিকঠাক চলেছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, 1 সপ্তাহ আগে আমি যে ট্রেনে যাত্রা করেছিলাম তিরুবনন্তপুরম, সেখানে বাথরুম একদম অপরিষ্কার ছিল যখন আমি দারিংবাড়ি গেলাম, কিন্তু এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। আচ্ছা, আমি রাত্রিবেলা কালকে যে চিকেন চাপ আর রুটি খেয়েছিলাম, খাওয়া দাওয়ার পর শরীরে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক আছে এখনও। হ্যাঁ, আচ্ছা, আর এই ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার গলাটা বসে গেছে। সেটা হচ্ছে আমার ভাড়া পড়েছে 1183 টাকা। এই ট্রেনে মোটামুটি 3টে এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার আর 10টা স্লিপার কোচ আছে আর 2টো জেনারেল কোচ আছে। এসি 3 টায়ারে তো আমি জার্নি করছি, ভাড়া বলে দিলাম, আর বাদবাকি ভাড়াগুলো আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো। এই খুর্দা রোড জংশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। এরপরে আরেকটা মালতীপুর একটা আছে MLT বলে, তারপরে হচ্ছে পুরী। পাঁচটা 54 বাজে আমরা বেরিয়ে চলেছি খুর্দা রোড জংশন থেকে। পরবর্তী হল স্টেশন মালতীপাতপুর, তারপর হচ্ছে পুরী। জাস্ট 1 সপ্তাহ আগে আমি ওই ট্র্যাক দিয়ে গিয়েছিলাম, ব্রহ্মপুর পৌঁছেছিলাম। আজকে এই ট্র্যাক দিয়ে পুরী পৌঁছবো। 1 সপ্তাহের পার্থক্য। দেখুন, একবার পুরী থেকে ডাইরেক্ট ভাইজ্যাগ গেলে কেমন হয়, ওই ট্র্যাকটা দিয়ে ওই দিকে চলে যাবে, দারুণ। এই সাউথে যাওয়ার ট্র্যাক। আর খুর্দা রোড জংশনে যেতে হবে না। ঠান্ডা লাগছে হালকা হালকা, কিন্তু যেটুকু ঠান্ডা লাগছে বেশ মনোরম লাগছে। হিসাব মতো 6টা 15-তে আমাদের পৌঁছে যাওয়ার কথা পুরীতে, লেট তো অনেকটাই হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদিকে ভালো হবে লেট হলে। তার কারণ হচ্ছে আমি বাসটা পেয়ে যাবো, অটো করে গেলে একটু ভাড়া বেশি পড়বে, বাসে করে সরকারদার পৌঁছে যাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিন রাত্রিবেলা জার্নি শুরু করেছিলাম, ভালো করে বাইরেটা দেখাতে পারিনি, তাই একটু দেখিয়ে দিই সকালবেলাটা, অতি মনোরম। এরপরে আমাদের দেখা হবে পুরী হাওড়া যে শতাব্দী এক্সপ্রেস আছে তার সঙ্গে। দেখুন, অবশেষে 489 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে শালিমার থেকে আমি এখন মালতীপাতপুর বলে একটা রেলওয়ে স্টেশনে জীবনে প্রথমবার নামলাম। পুরী যাওয়ার এতবার গেছি, কোনোদিন এই স্টেশনের প্ল্যাটফর্মে আমি নামিনি। ট্রেন এখানে 35 মিনিট মতন লেট। এর পরবর্তী স্টেশনে হচ্ছে পুরী, এর মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, জাস্ট 8 কিলোমিটার দূরে। কেন এই স্টপেজটা দিয়ে যাই না, কেউ নেই, ফাঁকা। 2-1 জন সামনে নামলো, এই ব্যাস, আর কিছু না। দেখুন, পুরো ফাঁকা। 5 মিনিটের হল টাইম আবার এখানে। পুরী বারবিল, অর্থাৎ পুরী থেকে যদি কেওনঝড় ঘুরতে যান এই ট্রেনটা ট্রাভেল করতে পারেন।
অবশেষে 497 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে আধ ঘন্টার ওপরে লেট। ট্রেনটা খুব ভালো এসেছে বলতে গেলে, আধ ঘন্টা লেটটা কোনো ফ্যাক্টরি না। আর এসি ঠিকঠাক কাজ করেছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ঘুম দারুণ হয়েছে। আর আমি এখান থেকে চলে যাব হচ্ছে স্বর্গদ্বারের কাছে। কীভাবে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। আমি আগেও অনেকবার দেখিয়েছি, আরেকবার আপনাদের দেখাবো যে সস্তায় কীভাবে যাওয়া যায় সকালবেলা পুরী পৌঁছে এখান থেকে স্বর্গদ্বারের কাছে। চলুন দেখা যাক কী করে যাই। ট্রেনটা সব ভালো, কিন্তু ট্রেনটা কিন্তু আর হয়তো 1 মাস চলবে, ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত মনে হয়। এটা একটা সামার স্পেশাল ট্রেন, তাও 8-9 মাস রান করলো, আবার হয়তো এপ্রিল মাস থেকে চালু হয়ে যাবে। যেহেতু এটা স্পেশাল ফেয়ার ট্রেন এবং এর ফেয়ারটাও বেশি। সাধারণত এসি 3 টিয়ারে 985 বা 1000 টাকার কাছাকাছি ভাড়া হয়, এক্ষেত্রে ভাড়াটা প্রায় 100 টাকা বেশি। কিন্তু ট্রেনে যাই টিকিট পেয়েছি, এটাই বড় ব্যাপার। অন্য কোনো ট্রেনে টিকিট ছিল না পুরী। আর আমি চাইলে বাসে করে আসতে পারতাম, শরীরটা দিল না। অনেকদিন অবশ্য বাসের ওপরে ভিডিও বানানো হয় না পুরীতে বাসে করে আসার। আগেরবারে বানিয়েছিলাম ডলফিনের, দুর্দান্ত হিট হয়েছিল সেটা। চলুন আমরা কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এসেছি, পুরী স্টেশনের বাইরে। অমৃত ভারত পরিকল্পনা অধীনে দেখুন পুরী স্টেশনের যে সম্প্রসারণের কাজ চলছে দুরন্ত গতিতে। এটা হয়ে গেলে কিন্তু পুরী স্টেশনের পুরো চেহারাই বদলে যাবে, আমূল বদলে যাবে। আমি কথা বলতে বলতে বাইরে চলে এসেছি একদম মেন রাস্তায়। এই দিক দিয়ে বাসগুলো আসবে, এইদিকে স্বর্গদ্বার। আমি হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন আর হাঁটতে ইচ্ছা করছে না। কলকাতা থেকে তো পুরীতে পৌঁছলেন, তারপরে যে অটো করে যাওয়ার একটা সমস্যা এখানে রয়েছে, বিশাল বড় সমস্যা। সেটা আজকে আমি হারে টের পাচ্ছি। আমার বাসটা লেট করছে, বাস পাচ্ছি না। নর্মালি আমি বাসে করে চলে যাই, কিন্তু মানে এখানকার যে অটো ভাড়া মানে আপনাকে মানে পরেশান করে দেবে, মানে গায়ে পড়ে যাবে, আপনাকে বাধ্য করবে অটো ইয়ে করতে। মানে প্রচণ্ড প্রবলেম এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি কোনো বাস পেলাম না। বাসের মনে হচ্ছে কোনো সমস্যা আছে, আপ ডাউন কোনো বাসই দেখতে পাচ্ছিলাম। তাই জন্য আমি একটা উবের বাইক বুক করেছি। এটা 43 টাকা নেবে, অটোতে বলছে 100 টাকা, 150 টাকা, রিক্সায় বললো 70 না 80 টাকা। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছলাম। পরবর্তী পর্বে থাকছে বিভিন্ন কয়েকটি বাজেট হোটেলের সন্ধান, আর কিছু যদি ব্লগ করতে পারি, অন্যান্য কোথাও ঘুরতে যেতে পারি, অবশ্যই সেটা তুলে ধরবো। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।